সবাই বলে যে নিটের এক্সামের জন্য এনসিইআরটি পড়ো। তো এনসিইআরটি পড়বো কিভাবে এনসিইআরটি থেকে কোশ্চেন্স আসে, বা আমাদের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে যে ছায়া কি যথেষ্ট নয়, ছায়া পড়ে কি আমরা আনসার করতে পারবো না, বা ধরো এসপি জহর মডার্ন এবিসি যে বইটা, সেই বই পড়ে কি আমরা আনসার করতে পারবো না। তো দেখবো আমরা কোশ্চেন্স কীরকম আসছে বা এই বইয়েতে কীরকমভাবে ওর আনসার আমরা খুঁজে পাই। ওকে, সো চলো এই কোশ্চেনে দেখো, তোমাকে নিট 2023 কোশ্চেনে যেটা জানতে চেয়েছে যে ইন্টারমলিকুলার ফোর্স আর ফোর্স অফ দ্য অ্যাট্রাকশনস অ্যান্ড রিপালশনস বিটুইন দ্য ইন্টারেক্টিং পার্টিকেলস দ্যাট উইল ইনক্লুডস, মানে ইন্টারমলিকুলার যে ফোর্সটা, সেই ইন্টারমলিকুলার ফোর্সটা কোনটার ইন্টারমলিকুলার ফোর্স বলেছে। ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে ডাইপোল ডাইপোল ফোর্স, ডাইপোল ইন্ডিউস ডাইপোল ফোর্স, হাইড্রোজেন বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং অ্যান্ড ডিসপারশন ফোর্স। এবার এখানে যেটা তোমার কারেক্ট আনসার, সেটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স কী জিনিস। এবার তাহলে আসি প্রথমে এনসিইআরটিতে। দেখো, এটা তোমার এনসিইআরটির কোশ্চেনে, এই এনসিইআরটির বইয়েতে তুমি যদি দেখো, এখানে দেখো 5.1, এখানে তোমার দেয়া আছে ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে এখানে তোমার দেখো ইন্টারমলিকুলার ফোর্স দেয়া আছে। এবার ইন্টারমলিকুলার ফোর্সে কি বলা আছে দেখো, ইন্টারমলিকুলার ফোর্স আর দ্য ফোর্স অফ অ্যাট্রাকশনস অ্যান্ড রিপালশনস বিটুইন দ্য ইন্টারেক্টিং পার্টিকেল, মানে একদম একদম হুবহু যা এটা লেখা আছে ওখানে সেম টু সেম স্টেটমেন্টে কোশ্চেন্সটা দেয়া আছে। বলেছে দিস টার্ম ডাজ নট ইনক্লুড দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য অপোজিটলি চার্জ আয়ন্স অ্যান্ড দ্য ফোর্স দ্যাট হোল্ডস দ্য অ্যাটমস অফ দ্য মলিকুলস টুগেদার। এটা এখানে খুব ইম্পর্টেন্ট। দেখো, ইন্টারমলিকুলার ফোর্স, মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইন্টারমলিকুলার ফোর্স সেটা অ্যাট্রাকশন ফোর্স অ্যান্ড দ্য রিপালশন ফোর্স বিটুইন দ্য মলিকুল, কিন্তু দিস টার্ম ডাজ নট ইনক্লুড দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে কি, যেইটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কার মধ্যে হয়, আয়নিক বন্ড, তার মানে আয়নিক বন্ড বা, এবং তোমাকে এখানে বলেছে দ্যাটস হোল্ডস দ্য অ্যাটমস মলিকুলস টুগেদার, মানে কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, এই সমস্ত যে বন্ডিংয়ের যে ফোর্সটা, সেই ফোর্স তোমার ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে আসে না। তাহলে কোনগুলো ইন্টারমলিকুলার ফোর্স দেখো, অ্যাট্রাকটিভ ইন্টারমলিকুলার ফোর্স আর নোন অ্যাজ ভ্যান ডার ওয়াল ফোর্স, অর্থাৎ অ্যাট্রাকশানের জন্য যে ইন্টারমলিকুলার ফোর্স, দুটো মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশান হবে ইন্টারমলিকুলার ফোর্সের দ্বারা, সেই ইন্টারমলিকুলার ফোর্সটাকেই বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স। এবার এখানে দেখো তোমাকে পয়েন্ট দেওয়া আছে, দ্য টাইপস অফ ভ্যান ডার ওয়াল ফোর্স আর, তাহলে 1 নম্বরে বলা আছে ডিসপারশন ফোর্স আর লন্ডন ফোর্স। নেক্সট দেখো এবার এখানে তোমাকে ডিটেলস তুমি এখানে তোমার পাবে। নেক্সট দেখো, এরপরে তোমাকে 5.2তে দেওয়া আছে ডাইপোল ডাইপোল ফোর্স। নেক্সট পরে 5.3তে দেওয়া আছে ডাইপোল ইন্ডিউস ফোর্স। আর নেক্সট 4 নম্বরে দেওয়া আছে হাইড্রোজেন বন্ডিং ফোর্স। ওকে, এই এই 4 ধরনের ফোর্স যেইটা আমরা কি ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে আমরা কনসিডার করি। তার মানে কি, দেখো ডিরেক্টলি তুমি যদি দেখো যে এনসিইআরটির বই থেকে একদম হুবহু স্টেটমেন্ট তোমাকে তুলে দেওয়া আছে, এবং তোমার দেখো অপশানে এই কোভ্যালেন্ট বন্ডটাই ওরা দিয়েছে। তাহলে কোশ্চেন্স এবার যদি তুমি তাহলে দেখো যে বলেছে ইন্টারমলিকুলার ফোর্স আর দ্য ফোর্স অফ অ্যাট্রাকশনস অ্যান্ড রিপালশনস বিটুইন ইন্টারেক্টিং পার্টিকেলস দ্যাটস উইল ইনক্লুডস, তাহলে ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে কোন কোন ফোর্সকে আমরা ইনক্লুড করি। তাহলে এক্ষুনি আমরা কি দেখলাম, ডাইপোল ডাইপোল ফোর্স ইনক্লুড করি, ডাইপোল ইন্ডিউস ফোর্স ইনক্লুড করি, হাইড্রোজেন বন্ডিং ফোর্স ইনক্লুড করি, কিন্তু কোভ্যালেন্টকে আমরা ইনক্লুড করি না। আর নিচে ডিসপারশন ফোর্সকেও আমরা ইনক্লুড করি। তাহলে ডি বাদে এটার আনসার তাহলে কি হবে, এ বি সি ই। তাহলে এ বি সি ই মানে 2 এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার দেখি
যে আমাদের ছায়াতে কি লেখা আছে বা এসপি জহরে, দেখো এটা আমাদের হচ্ছে যে আমাদের ছায়া বই, আমাদের যে তোমার ক্লাস 11-12-এর জন্য বেঙ্গলি মিডিয়ামের জন্য জানো খুবই একটা তোমার হচ্ছে পপুলার বই, যেটা হচ্ছে মাইতি চক্রবর্তী তোয়ারি রায়, যেটা আমরা মাইতি তোয়ারি রায় অর্থাৎ হচ্ছে ছায়া পাবলিকেশনের বই আমরা হচ্ছে জানি। দেখো এই বইয়েতে তুমি যদি দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ছায়াতে 5.1-এতেই দেয়া আছে যে বলেছে দ্য অ্যাট্রাকশন, এই যে দেখো ভেরিয়াস কাইন্ডস অফ ইন্টারমলিকুলার ফোর্স, তাহলে এখানে ইন্টারমলিকুলার ফোর্স সম্বন্ধে 5.1-এ আলোচনা করেছে। এবার দেখো বলছে দ্য অ্যাট্রাকশন ফোর্স হুইচ অ্যাক্ট অ্যামং দ্য কনস্টিটিউয়েন্টস মলিকুলস of the substance are called intermolecular force of attraction। তার মানে কি এখানেও তুমি যদি দেখো ছায়াতেও খুব ভালোভাবে লেখা আছে যে ইন্টারমলিকুলার ফোর্স বলতে কি বোঝায়, এই স্টেটমেন্টই তুলে দেওয়া আছে। তাহলে নেক্সট এবার দেখো দ্য ফোর্স আর আনলাইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেই পয়েন্টটা যেখান থেকে কোশ্চেনটা আসছে যে দিস ফোর্স আর আনলাইক দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সিস্টিং বিটুইন দ্য টু অপোজিটলি চার্জ আয়ন। তাহলে টু অপোজিটলি চার্জ আয়নের মধ্যে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, সেটা আমরা ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে হচ্ছে ধরি না। নেক্সট হোল্ড দ্য অ্যাটমস অফ দ্য মলিকুলস টুগেদার, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মাচ উইকার ফোর্স হুইচ to covalently bonded atoms held electrostatic force of attractions which is oppositely charged ions are held। মানে কি এখানেও দেখতে পাচ্ছ তোমাকে এখানে ব্র্যাকেটের মধ্যে ওরা বলেই দিয়েছে যে কোভ্যালেন্ট বন্ড, এই কোভ্যালেন্ট বন্ডকেও আমরা ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে আমরা হচ্ছে কনসিডার করি না। এবার এখানে দেখো ডিফারেন্ট টাইপস অফ দ্য ইন্টারমলিকুলার ফোর্স এখানে দিয়েই দিয়েছে, ইন্ডিউস ডাইপোল অ্যাট্রাকশনস আইডিপি, তারপরে ডাইপোল অ্যাট্রাকশন ডিপি, তারপরে দেখো ডাইপোল এখানে তোমাকে দেয়া আছে ইন্ডিউস ডাইপোল অ্যাট্রাকশনস, ইন্ডিউস ডাইপোল মানে আইডিপি ইন্টারেকশনস, আয়ন ডাইপোল ইন্টারেকশনস, আর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। সো তুমি দেখতে পাচ্ছ যে তোমার ছায়াতেও সেম জিনিস হচ্ছে এখানে লেখা আছে। আর তুমি যদি এসপি জোহার যদি মডার্ন এবিসি দেখো একইভাবে তুমি এখানেও দেখতে পাবে যে ইন্টারমলিকুলার ফোর্স মানে তোমার দেখো যে অ্যাট্রাকশনস অ্যান্ড রিপালশনস বিটুইন ইন্টারেক্টিং পার্টিকেলস আর কল ইন্টারমলিকুলার ফোর্স। such force exist all the states of the matter and are responsible for the many structural features of the physical properties of the matter. It may noted that this does not include the electrostatic force between the two oppositely charged ion and the force hold together the ions molecules together, that is the covalent bond। তাহলে পরিষ্কারভাবে তুমি যে কোনো বই পড়ো না কেন তোমার অ্যাকচুয়ালি ছায়া এবং হচ্ছে এসপি জোহার মডার্ন এবিসি এই দুটো বই তোমার হচ্ছে এনসিআরটিকে ফলো করেই লেখা আছে। তো তুমি যেই বই পড়ো না কেন থরলি খুব ভালোভাবে পড়ো, কারণ দেখো এই সব কোশ্চেন্স তোমাকে খুব ইজি কোশ্চেন্স কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন্স এবং একদম ডিরেক্টলি লাইন বাই লাইন তোমার বই থেকে দেখো দেয়া আছে। সুতরাং তুমি যেই বই পড়ো খুব ভালো করে পড়ো, তবেই তুমি আনসার করতে পারবে। তো এনসিআরটি অবশ্যই ফলো করো, এনসিআরটি থেকে অনেক কোশ্চেন্স তোমার হচ্ছে ডিরেক্টলি হচ্ছে তুলে দেওয়া আছে, যেগুলো আমাদের ছায়াতেও আছে এবং এসপি জোহারেও আছে অর্থাৎ মডার্ন এবিসিতেও আছে। ওকে, সো নেক্সট কোশ্চেন্স নিয়ে আমরা দেখবো এইরকম যে কিভাবে আমরা হচ্ছে অন্য কোশ্চেন্স কিভাবে আমার হচ্ছে তুলে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।